বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রত্যেক দিন সকালের একটা রুটিন ঝামেলা পোহাইতে হয়, সেটা হচ্ছে জ্যামের ভিতরে ধাক্কায় ধাক্কায় চালাইতে হয়। তবে এখন যেটা হয়, প্রত্যেক দিন রাতেই রুটিন করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়, ঘুমটা ভালো হয়, আপনার আবহাওয়াটা ঠান্ডা থাকে। কালকে দিনেও কয়েকবার বৃষ্টি হয়েছে, তো গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল, এই জন্য আবহাওয়াটা ঠান্ডা হয়েছিল। আর আবহাওয়াটা যখন ঠান্ডা থাকে তখন সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, একটা আরামের ঘুম থাকে। কবে যে অটোরিকশাগুলো বন্ধ হবে। আজকে তাও তুলনামূলকভাবে জ্যামটা কম, অন্যান্য দিনের তুলনায় এই জায়গায় অন্যান্য দিন অনেক বেশি জ্যাম থাকে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, একদম মনে হচ্ছে যে ভোরে ভোরে বেরোয়েছে, এরকম ওয়েদার। এখনো সূর্য উঠেনি, ম্যাগ ম্যাগ আছে। ওই সাইডটায় আজকে জ্যাম কম ছিল, কিন্তু এই দিকে আবার জ্যাম। ওই অন্য দিন হয় কি, ওই সাইডে জ্যাম থাকে, মানে ইউলুপের সাইডে জ্যাম থাকে, আর ইউলুপটা পার হয়ে আসলে মেরুলের আগ পর্যন্ত জ্যাম থাকে না। সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে জ্যামের ভিতরে বাইক চালানো, খুবই বিরক্ত লাগে। জ্যাম না থাকলে বাইক চালাইতে অনেক মজা। রিক্সাগুলা কি যে বলবো, অটোরিকশার কোনো মায়বাপ নাই, যে কোনো দিক দিয়ে মানে পারলে গায়ের উপর উঠাই দিচ্ছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে, বৃষ্টি আসার আগে অফিসে গিয়ে পৌঁছাইলেই হয়। এই যে আটকাই দিল রে। আমি যাই, ওরা আটকায় থাকবো এবার। ছোটোখাটো অল্টারনেট লোডগুলা জানা থাকলে অনেক সময় জ্যামে পড়তে হয় না। তুমি এখানে দাঁড়াইতেছো কে? মানুষ যখন দামি বাইকগুলার মানে যত্ন নেয় না, তখন খুবই খারাপ লাগে। ধরেন যাদের সামর্থ্য আছে, বা হয়তো কীভাবে কিনেছে আর কি, সামর্থ্য আছে কিনেছে, কিন্তু এরপরে দেখি গিয়ে ধরেন বাইকে অনেক ধরনের মানে অনেক ময়লা হয়ে আছে, বাইক বাইক ধোয়ার নাম গন্ধ নাই। তারপরে দেখা যাবে যে ইন্ডিকেটর একটা ভেঙে পড়ে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন টায়ার একদম শেষ, টায়ার হচ্ছে একদম মানে টায়ারের যে গ্রিপ একদমই চলে গেছে। তারপরে হচ্ছে আপনার যে ডিস্ক ব্রেকের যে ডিস্ক বা ব্রেক শোটা একদম ক্ষয় হয়ে গেছে, কিন্তু চেঞ্জ করতেছে না। হ্যাঁ, এগুলো দেখলে খুব খারাপ লাগে, কারণ বাংলাদেশে এই হায়ার সিসি না, যে ধরেন 150 সিসির যেগুলো স্পোর্টস বাইক আছে বা দামি বাইক আছে, যেমন হুন্ডা সিভিআর, তারপর হচ্ছে ইয়ামাহার R15। হ্যাঁ, তো এগুলার যেটা মানে হয়, এগুলার দাম কিন্তু অনেক বেশিই থাকে। যেমন হুন্ডা সিভিআর আপনি এখন যদি নতুন কিনতে যান প্রায় 6 লাখ টাকা। R15ও এরকমই প্রায়। R15 ধরেন ভার্সন 4 বা R15M এগুলো কিনতে গেলে এরকম 6 লাখ টাকার মতোই লাগবে। 6 লাখ 10-20ও পড়তে পারে। তো ওইগুলো যখন কেউ এরকম কেনার পরে ইয়ে করে না, যত্ন নেয় না। আমি আমার এই বাইকটা কিনছি
হিরোর বাইক, তাও অনেক যত্ন করার চেষ্টা করি। আপাতত বাইকটা চেঞ্জ করব না, এটা চালাই আরও 1-2 বছর, তারপরে দেখা যাবে। ওই সাইডে যাওয়া যায় কি না দেখি। হ্যাঁ, চলে যাওয়া যাবে। এখানে সিগন্যাল ছাড়তে ছাড়তে আমি ভেতর দিয়ে চলে যেতে পারবো। আমার এই বাইকটার ব্রেকিংটা আর একটু ইমপ্রুভ করার ইচ্ছা আছে। তো ব্রেকিং ইমপ্রুভ করা যায় কিভাবে? ব্রেকিং ইমপ্রুভ করা যায় আপনার এই যে মাস্টার সিলিন্ডার, তারপর হচ্ছে যে ইয়েটা আছে হোস পাইপ, যেটা দিয়ে হচ্ছে মাস্টার সিলিন্ডার দিয়ে ব্রেকের সাথে কানেক্টেড থাকে আর কি। এই হোস পাইপটা যদি ভালো মানের হোস পাইপ নেওয়া যায় তখন ব্রেকিং বাইকটা খুব ভালো হয়। তারপরে আপনার ব্রেক শো চেঞ্জ করতে পারেন। আরসিবির মাস্টার সিলিন্ডার লাগানো যায়, কিন্তু আরসিবির মাস্টার সিলিন্ডারের যে দাম, অনেক দাম। আরসিবির মাস্টার সিলিন্ডার, আরসিবির হোস পাইপ, তো হোস পাইপ আবার অন্য কোম্পানিরও পাওয়া যায় ভালো ভালো। দেখা যাক, ওইটা আরও কিছুদিন পরে চেঞ্জ করে দেখি লাগাবো। বৃষ্টি আসে নাই, অনেক মেঘ ছিল। এর আগে অফিসে পৌঁছাই গেছি। তো সবাই আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন, আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।